ইতিহাস নাকি বড়ই নির্মম, কালে কালে মহাকালে উকি দিয়ে জানিয়ে দেয় সে ভুল ছিল না কখনোই। এই যে দেখুন, দীর্ঘ এক দশকের ব্যবধান, ময়দানটা সেই একই, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, প্রতিপক্ষ মুখগুলোও একই, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড। দীর্ঘ এক দশক আগে গ্রুপ পর্বে যেই ইংল্যান্ডকে ক্রিস গেইলের অতিমানবীয় সেঞ্চুরিতে ভর করে ইংলিশ সিংহের গর্জনকে থামিয়ে দিয়েই বিশ্বকাপের শিরোপা জেতার পথে হেঁটেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবার সেই একই মাঠেই ইংল্যান্ডের খানাখন্দ বের করে ক্যারিবিয়ান সাম্রাজ্যের নতুন ধাঁচের শক্তির প্রদর্শন। তফাৎটা শুধু এটুকুই, প্রজন্মের পালাবদল আর অধিনায়ক থেকে ড্যারেন সামির গোটা দলের অভিভাবক বনে যাওয়া। মুম্বাইয়ের আলোয় যখন ইংল্যান্ডকে হতাশায় ডুবে মাঠ ছাড়তে বাধ্যই হতে হলো, তখন ওয়েস্ট ইন্ডিজ তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আরেকটা শিরোপার স্বপ্ন দেখতেই শুরু করেছে জোরে সোরে। 2012 অতঃপর 2016 মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের সেই যুগটা আজও ক্রিকেট প্রেমীদের কাছে বিস্ময়। অতঃপর আরেকটা শিরোপার স্বপ্নে এগোতে থাকা দলটাকে কতই না বাধা বিপত্তি পার করে যেতে হচ্ছে। কিংবদন্তির দেশটা কিনা 2023 ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারল না, এমনকি টি-20তেও দলটা হারিয়ে ফেলেছিল নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট। তবে এবার যেন নতুন প্রজন্মের ওয়েস্ট ইন্ডিজ সেই পালাবদলের গল্পটাই লিখতে যাচ্ছে, তাই তো খানিক জানিয়ে দেয়া আমরা আসছি আবারও। ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা হয় যাচ্ছে তাই, প্রথম 7 বলের মধ্যেই 2 উইকেট নাই, এমন ধ্বংসস্তূপ থেকে সিমরন হিটমেয়ার আর রুস্টন চেজের দলকে ধীরে ধীরে তুলে আনা। আর মিডল অর্ডারে শেরপেন রাদারফোর্ড তো ইংল্যান্ডের রীতিমতো হুশই উড়িয়ে দেয়। 42 বলে 76 রানের ইনিংস খেলে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকেই কিনা নিয়ে যান 196 রানের ঘরে। যে লড়াইয়ে জেসন হোল্ডারও 17 বলে 33 রানের বারুদটা যোগ করেন। ইংল্যান্ডের সামনে তখন মস্ত বড় রানের পাহাড়। অবশ্য আত্মবিশ্বাসে ছিল হ্যারি ব্রুকের দলের, কারণ 2024 সালের পর থেকে 9 বারের দেখায় 7 বারই ওরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। কিন্তু এটা যে বিশ্বকাপের মঞ্চ, 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এরপরের বিশ্বকাপ ম্যাচে ওরা এক ওয়েস্ট ইন্ডিজকে বাদে সব পূর্ণ সদস্য দেশের বিপক্ষেই হেরেছে, তাই প্রতিশোধটা নিতেই হতো ওয়েস্ট ইন্ডিজের। আর বল হাতে ক্যারিবিয়ান স্পিনে ঘটল সেই বাজিমাত। দুর্দান্ত শুরুর পরও, আগ্রাসী ব্যাটিং আক্রমণের পরও হ্যারি ব্রুক ফিরতেই দলটার সাজানো গোছানো পরিকল্পনায় ধস নামে। 35 রানের ভেতরই 5 উইকেট হারিয়ে 166 রানেই অল আউট হয়ে 30 রানে পরাজয় বরণ করে ইংল্যান্ড। 12 ওভারের ওয়েস্ট ইন্ডিজ স্পিন আক্রমণেই ওরা হারিয়ে ফেলে 6 উইকেট, বিপরীতে নেয় 94 রান। ইংল্যান্ড শুধু ওয়াংখেড়েতে 30 রানে হারেনি, আলো ঝলমলে রাতে উচ্ছ্বসিত দর্শকদের রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে। 13টা ছক্কা হজম করতে হয়েছে, দুর্দান্ত শুরুর পরও মোমেন্টাম হারিয়ে তাকিয়ে থাকতে হয়েছে, স্পিনে হার মানতে হয়েছে। নেপালের বিপক্ষে সেই ম্যাচটা শেষ পর্যন্ত জিততে না পারলে ইংল্যান্ডকে এতক্ষণে বাড়ি ফেরার পরিকল্পনাটাও করে ফেলতে হতো। যদিও 2 পয়েন্ট নিয়েও অস্বস্তিতে দলটা, নেট রান রেটে দলটা এখন ভীষণ পিছিয়ে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ বনে গেছে গ্রুপ সি এর টপার, 4 পয়েন্ট, 2 ম্যাচেই জয়, গ্রুপের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইংল্যান্ডকেও হারিয়ে দেয়া গেছে। আর যেই ম্যাচের নায়ক শেরপেন রাদারফোর্ড তো ম্যাচ শেষে তাই তো বলতেই পারছেন, আমরা আরও উন্নতি করতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিল রশিদ। জানতাম উনি আমাদের জন্য সবচেয়ে কঠিন বোলার, তাই তাকে খেলা থেকে দূরে রাখা গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের আগে আমি অনেক পরিশ্রম করেছি, নিজের প্রক্রিয়ায় ভরসা রেখে পরিস্থিতি বুঝতে পারলে আমি রান করতে পারি। এই জয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বড় মঞ্চে গতি ধরে রাখা জরুরি, আর আমরা সেটাই করছি। আমরা আরও উন্নতি করতে চাই।